এখন আমি সিম গাছ লাগানোর জন্য ক্যারেট প্রস্তুত করব। সাধারণত এইসব ভিডিও আমি দেই না, কিন্তু অনেক আপু অনেক ভাইয়া অবজেকশন করে যে প্রথম থেকে দেখান না কেন, শুধু কাটার ভিডিও আর তোলার ভিডিও কেন দেখান। তাদের স্বার্থে তাদের জন্যই আমাকে এই ভিডিও করা। আমি ক্যারেটগুলো সব ঢেলে ফেলেছি। এগুলো ছিল হচ্ছে ধুন্দল গাছের ক্যারেট, এখন আর এই গাছে ধুন্দল হবে না। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শিকড়। এতে যদি আপনি লাগান কখনোই আর পর্যাপ্ত ফলের আশা করবেন না, গাছই হবে না, হবে কোনো রকম ছোটো থাকতে টিনটিনা, সে গাছে কখনো ফল আশা করতে পারবেন না। তাই এই শিকড়গুলো বেছে ফেলে দিবেন না, এগুলো পাতা পচা সারে কাজ করবে। শুকিয়ে তারপরে ক্যারেটের নিচের দিকে বা শুকিয়ে পাতা পচা সার হিসেবে ব্যবহার করতে পারবেন। মাটিগুলো পরবর্তীতে কোকোপিট অথবা শুকনো কাঠের গুঁড়ি অথবা ব্যবহৃত চা পাতি অথবা সবজির খোসা পচানো 1 বছরের জমানো মাটি মিশিয়ে তারপর দিয়ে ব্যবহার করতে পারবেন, তাহলে পর্যাপ্ত পরিমাণে আশা করতে পারেন। আমি যেহেতু সিজনাল সিম গাছ লাগাবো, চারা অলরেডি হয়েছে তার জন্য। আর আমার এখন কেরালা সিম গাছের সিম ধরেনি, এখনও ধরবে, ফুল ফোটার সময় হয়ে গেছে, সেগুলো আগেই লাগিয়েছি। আমি সবসময় আগাম সবজি রাখি, যেহেতু বৃষ্টি হবে আমার ভয় হচ্ছে। 2 দিন রোদ হয়েছিল, আর এখানে পরিষ্কার করে সানের পরে দেখতেই পাচ্ছেন আরও পরিষ্কার করা হবে। ভিডিওর স্বার্থে খুব দ্রুত করা হচ্ছে যেহেতু দীর্ঘ হবে, কিন্তু আমি বৃষ্টির ভয় করতেছি যে বৃষ্টি না হয়ে মাটি মুটি একেবারে মিশে না যায়। একেবারে ত্রিফলা দিয়ে ঢেকে ঢেকে বেঁধে রাখবো এটা। তো আমি যখন ক্যারেটটা রেডি করব, সবজির খোসা দিব মূলত, তখন আমি শর্ট আকারে ভিডিও আপনাদেরকে দিব। এখন ক্যারেট এখানে দিয়ে দিয়ে সব রেডি করে রাখবো, তারপর আস্তে আস্তে সবজির খোসা জমাতে থাকবো। তারপরে মাটি প্রিপেয়ার করে তারপর দিয়ে সিম গাছ লাগিয়ে দিব, কারণ সিম গাছ এখনও 3-4 পাতা হয়েছে। আপনারা এখন সিম পিস অন্য জায়গা মানে কূপে রাখবেন, তারপরে চারা হবে, তারপর ক্যারেট রেডি করে সেখানে বসিয়ে দিবেন, প্রচুর পরিমাণে সিম হবে। আমি একটু সময় কখনো অপচয় করি না, মানে 12 মাস শেষেই 12 রকম ফল হয়, বিভিন্ন রকম ফল হয়। মানে ছাদ থেকে আপনি যে কোনো শাক কচু সব কিছুই আমি তুলতে থাকি 12 মাস, প্রতিদিন প্রতিনিয়ত। এমন একদিন নাই যে এই জিনিসটা আমি আমার ছাদ থেকে নিতে পারি না। প্রচণ্ড রোদে বলেন, খরা বলেন, বৃষ্টি বলেন, শীত বলেন, সব সময় আমার ছাদে সবজিতে ভরপুর থাকে, হয়তো কখনো কম কখনো বেশি। তো মাটির এই যে শিকড়গুলো আমি নিচের দিকে